ছাদে উঠলেই এখন এই কর্নারটা দেখলেই আমার মনটা ভালো হয়ে যায়। টাটা, গুড মর্নিং। চলো চলো সমস্ত ব্যাগ ট্যাগ ওর কাছ থেকে নিয়ে। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের একটা স্যাটারডে ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে ঠিক 7:45, আর এখন থেকেই একটা নতুন ব্লগ আরম্ভ করছি। বাট আমার ব্লগ আরম্ভ হয়ে গেছে সকাল 5:30-6টা থেকে। আজকে একটা এমন দিন যে দিনটা আমার ক্যালকুলেশনের একেবারে বাইরে। কিভাবে সেটা বলি। মিস্টার বিশ্বাস একটু পরেই দেখবেন যে প্রচণ্ড এক্সাইটিংভাবে, ইলাবোরেটলি নয়, শর্টলি তোমাদের বলেছে যে আজকের দিনটা কেমন। বাট আজকের দিনটা আমার কাছে একটু হেক্টিক। সকাল সকাল আজকের দিনটা না হুড়োপুড়ি করে শুরু হলো। এখন বাজে 7:30, দীপকে পড়তে দিয়ে এলাম। ও ওখান থেকে যাবে স্কুলে ড্রেসের মাপ দিতে, ওখান থেকে যাবে ব্যারাকপুরে, মানে আকাশে, মানে সারাদিন ওরও আজকে প্যাকড আপ প্রোগ্রাম। আজকে মানে সকাল থেকে মানে এত ব্যস্ততার মধ্যে আজকের দিনটা শুরু করলাম কি করে বলবো। এবার আমি রেডি হব, তারপরে যাব অফিসে। মানে সারা দিনে আজকে প্রচুর কাজ। জিনিয়া তো ওকে সকালবেলা 5টার সময় উঠে টিফিন রেডি করে দিয়েছে, এবার আমার জন্য রেডি করবে। মানে আজকের দিনটা ঝাম্পারাপারভাবে শুরু। ছাদে উঠলেই এখন এই কর্নারটা দেখলেই আমার মনটা ভালো হয়ে যায়। মনে হয় আর কোনো টেনশন নেই, কোনো চাপ নেই, কোনো তাড়া নেই। অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। অনেক দিন ধরে শিংকুচি, হাড়গুঁড়ো এগুলো তোলা হচ্ছিল না, তো আজকে রেড পটাশটা ঢুকিয়ে দিয়েছি। আর রেড পটাশটা ঢুকিয়ে দেওয়ার পরে শিংকুচি আর হাড়গুঁড়োটা একটু রোদে শুকোতে দিয়েছি। রোদে একটু মরমরে হয়ে যাক, কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। প্যাকেটে থাকাতে না একটু বৃষ্টির জলের মনে হয় ছাঁচ লেগেছে, একটু ভিজে গেছে, একটু হালকা সোদা হয়ে গেছে। গুড মর্নিং। ওর অলরেডি ব্রেকফাস্ট হয়ে গেছে। ছাতু, মুড়ি আর দই খেয়েছে চিনি দিয়ে, সাথে কাঁঠালি কলা। এখন যাচ্ছে আম্মা দাদার বাড়ি। দে ওটা আমার হাতে দে। আম্মা দাদার বাড়িতে থাকাকালীনই বর্ষা ফোন করেছিল, তো ওর সাথে কথা হলো। অ্যাকচুয়ালি দীপ আমাকে একটা দায়িত্ব দিয়ে গেছে। দীপ বাড়িতে থাকলে দীপই করতো। ওই পুরনো বইয়ের দোকান, মানে পাকিস্তান বাজারে একবার যেতে হবে, যেহেতু অরিন্দম স্যার 2014 থেকে 2019-এর মধ্যের বায়োলজি বই কিনতে বলেছে, তো সেই জন্য এখানে যেতে হবে। এখানে পুরনো বই পাওয়া যায়, তো সেই কারণেই আরও যেতে হবে। যাই দেখি 2014 থেকে 2019-এর মধ্যের বায়োলজি বইটা এনসিইআরটি পাই কিনা। দীপ একটা কিনেছে অ্যামাজন থেকে, আমার মনে হয় ও এডিশান দেখতে পারে না বা দেখেনি। ওটা 2021-এর, ওটা হবে না। 2021-এর নতুন ভার্সানটা 250 পাতার বই, ওতে সমস্ত রকম ডেটা দেওয়া নেই। আর 2019 অবধি 14 থেকে 19 নিউ সিলেবাস যে বইটা, সেটা 350 পাতার বই, আর ওতে কিন্তু সমস্ত রকম ডেটা দেওয়া রয়েছে। সেই কারণে অরিন্দম স্যার 2014 থেকে 2019 কিনতে বলেছিলেন। ওই অ্যামাজনের বইটা রিপ্লেস হবে কিনা জানি না, দেখি। এখন বর্ষা ফোন করে বলো তুই কৃষ্টিতে পেতে পারিস, কৃষ্টিতে গিয়ে দেখি আগে পাকিস্তান বাজার হব, তারপর কৃষ্টি। নতুন বাজারে পৌঁছে গেছি। এটাকে নতুন বাজার বলা হতো কারণ আগে এখানে কোনো বাজার ছিল না। সব যখন বাংলাদেশিরা এসে প্রথম বাজার এখানে স্থাপন করলো, সেই থেকে এটা নতুন বাজার, আর আমরা বলতাম পাকিস্তান বাজার, মানে পূর্ব পাকিস্তান বাজার। চলো দেখি বইটা পাই কিনা। এখানে পেয়ে যাওয়ার চান্স 80%, কিন্তু বর্ষা তো বললো পাওয়া যাবে না। দেখি। এই এনসিইআরটি বায়োলজি লাগবে, ওল্ড এডিশন। হ্যাঁ হ্যাঁ দেখো, 11 পুরনো এডিশন লাগবে কিন্তু। হ্যাঁ 19 হোক, 14 হোক, 15 হোক, 14 থেকে 19।
চলো, কৃষ্টিতে যাইনি, সেটা সার্থক হয়ে গেল। 175 টাকা দাম নিল, নতুন প্রায়, একদম দারুণ দেখতে, 350 পাতার এনসিইআরটি বায়োলজি ক্লাস 11। বর্ষা ফোন করেছে, বলছে পাকিস্তান বাজার পাবি না, তুই একটুখানি কৃষ্টিতে যা, ফুল নতুন দামেই পেয়ে যাবি। এখানে আমি পাকিস্তান বাজারে 350 টাকা, 300 টাকার বই, এটা আমি 175 টাকায় পেয়ে গেছি। আধা ঘন্টার জার্নিতেই গলা শুকিয়ে কাঠ, বইটা পেয়ে গেছি, এই একটা বড় ব্যাপার। এটা অ্যাকচুয়ালি কী বলো তো, একটা বিশাল বড় চক্র। প্রথমে কি করলো, এই 2014-এ নিউ একটা সিলেবাস হয়েছে, তাই 2014 থেকে 2019-এর গল্প উঠছে। নিউ সিলেবাসের বই 2014-য় লঞ্চ করা হলো, নতুন বই নতুন সিলেবাস সবাই কিনলো। 2014 থেকে 2019 যাওয়ার পর 2019-এ মার্কেট থেকে সেই নিউ সিলেবাসের সমস্ত বই তুলে নেওয়া হলো, এবং 2020-তে যে বইটি লঞ্চ হলো ওই সেই 2014-র নিউ সিলেবাসেই, তাতে মানে বইয়ের বহর কমিয়ে 350 পাতা থেকে 250 পাতা করে দেওয়া হলো। তাতে কি লাভ হলো, লোকে নিউ সিলেবাস দেখে সবাই এই বইটা কিনছে, 200-250 পাতার বইটা, এবং তারপর তার ভেতরে কোনো কন্টেন্ট নেই, 100 পাতার কন্টেন্ট কম। তখন তারা কি কিনছে, রিফ্রেশার কিনছে, অর্থাৎ ওই মানে বই টাইপের যেরকম আছে সেগুলো কিনছে। সেই মানে বইগুলোর বিক্রি বাড়ছে, 2019-এর বইয়ের বিক্রি বাড়ছে, এবং তারপরে যখন লোকজন ওই 2019-এর বইতে কিছু পাচ্ছে না, 20 থেকে বইতে কিছু পাচ্ছে না, তখন তারা আবার 2014 থেকে 2019-এর বই কিনছে, সেই একটা বিক্রি বাড়ছে। প্লাস সমস্ত কিছুর পরে এই যে বইয়ের ব্যবসা, এটা ফুলে ফেপে উঠছে এইভাবে প্র্যাকটিস করে। গরম থেকে তেতে পুড়ে যেই বাড়ি ঢুকেছি, সঙ্গে সঙ্গে দীপের ফোন, মা আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে চলে এসো নৈহাটি স্টেশনে। আমি বলছি কেন রে, বলছে আমাকে প্রচুর জামা কাপড় দিয়ে দিয়েছে স্কুল থেকে, 2টো হাফ শার্ট, 2টো ফুল প্যান্ট, একটা ফুল শার্ট, টাই, ব্যাচ, ব্লেজার, ট্রাক স্যুট, 3 পেয়ার্স অফ সক্স, একটা স্পোর্টস শ্যু, একটা হচ্ছে স্কুল শ্যু, তার সাথে ক্যাপ, অনেক কিছু। আমি এগুলো নিয়ে তো আর যেতে পারবো না, তাহলে আমি কি করব? আমি বললাম তুই বরং আমাকে নৈহাটি স্টেশনে আসার একটু আগে আমায় কল করে দে, আমি নৈহাটি স্টেশনে গিয়ে তোর কাছ থেকে জিনিসগুলো নিয়ে নেবো। আগেই ফ্লিপকার্টে চোখে পড়ে 575 টাকায় 5 টি-শার্টের একটা কম্বো, তো সেটা অর্ডার দিয়েছিলাম, সেটা আজকে এসেছে। আমি অলরেডি 5টা টি-শার্ট এখানে সৌর্যর কেচে মানে জলকাচা করে জাস্ট মেলে দিয়েছি। এটা শুকিয়ে গেলে তারপর তোমাদের উল্টো করে প্রিন্টটা দেখাবো। খুব সুন্দর এসেছে, একদম পিওর কটন, আর 575 টাকায় 5টার কম্বো। দুর্দান্ত রোদ এই সময়ের মধ্যে। এক্ষুনি জাস্ট দীপ ফোন করলো, ও মীরাবাগান মোড়ে আছে গৌরীপুর, তো ওখান থেকে আস্তে আস্তে আমি স্টেশনে পৌঁছে যাব। আর বেশি মানে গরমে না টোটো পাওয়াও মুশকিল হয়ে যাবে, এরপরে যা গরম পড়বে। চলো স্টেশন। জলের বোতল নিয়ে এসছি, আর 2টো বই, আর টুপি লাগতো, আর সব ওর মধ্যে ভরে দে, আমি ওর মধ্যে ভরে নিয়ে চলে যাই। এই ব্যাগটা দিয়েছে, ঠিক আছে। তাহলে তুই টিকিট কাটা বেরিয়ে যা, আমিও চলে যাচ্ছি। চলো, সমস্ত ব্যাগ ট্যাগ ওর কাছ থেকে নিয়ে নিয়েছি। ও খালি আকাশের বই আর জলের বোতল নিয়ে টিকিট কাটতে চলে গেল। আমি এখন সব এই যে পিঠে নিয়ে নিয়েছি সমস্ত কিছু, এবার আমি বাড়ি। ভীষণ রোদ্দুর, বাইরে পুরো লু চলছে। ছেলেটা যে জলটা চেঞ্জ করতে পেরেছে এটাই অনেক। আবার সোমদত্তা ফোন করেছে, করে বলছে বিকেলবেলা একটু মিলি ভবনে দাঁড়িয়েও সৌর্যের গুডি ব্যাগটা দেবো। তাই আসিস, আমার এবেলা আর ক্ষমতা নেই এখন বাড়িতে গিয়ে পোলাও আর দই কাতলা করবো, তারপরে খাওয়া। এই হচ্ছে সৌর্যের লাঞ্চ। আমার শরীর আর চলছে না, এত টায়ার্ড লাগছে। সৌর্যকে এখনই লাঞ্চটা সার্ভ করে দিই, 1:45 প্রায় বাজে। ঠিক আছে, ও একটু পরে খেত, যাই হোক দিয়ে দিই। আসলে ছাতু খেয়েছে, তোর পেটটাও ভর্তি, দিয়ে দিই। এখন বসলে সেই 2:30 পৌনে 3টে।
আজকে সন্ধেবেলার পুজোতে এই ফুলগুলো দেব। মনটা আজকে খুব ভালো। আজকে আমার ইউটিউব চ্যানেলে 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। কিছু না দিয়ে পুজো দিলে মনটা খারাপ লাগবে। দুপুরে তো দিয়েইছি, কিন্তু সন্ধেবেলার পুজোতেও এই ফুলগুলো দেব। খানিকক্ষণ পরেই তো ঝরে যাবে, তার থেকে আগে যার যেখানে জায়গা সেখানে পৌঁছে দিই। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। একটু পরেই ওরা সকলে এসে যাবে, তখন আর আলাদা করে এন্ড করতে আসতে পারবো না। আর আজকে তো জানোই সৌম্য খুব টায়ার্ড থাকবে, খাবার দাবারগুলো তাই পুরোটাই রেডি করে রাখবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। সঙ্গে থাকো, পুরো ব্লগটা দেখতে থাকো, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি ফিল হয়ে যায়। চলো টাটা, বাই বাই, গুড নাইট।